দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এমসি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নং 12 এবং পৃষ্ঠা নং 13। এই পৃষ্ঠা 12 এবং 13 এই দুইটি পৃষ্ঠা সমাধান করব আমরা। এখন আমরা দেখব 12 পৃষ্ঠার সমাধান। 12 পৃষ্ঠায় দেখতে পাচ্ছ নিজে করি এক, কতটি 110 এবং 1-এর কার্ড রয়েছে তা গণনা করি। এখানে কতগুলো কার্ড রয়েছে সেটা আমাদের গণনা করতে বলছে। দেখো এখানে 100-র কার্ড রয়েছে, 10-এর কার্ড রয়েছে এবং 1-এর কার্ড রয়েছে। এই কার্ডগুলোকে আমরা আলাদা আলাদাভাবে সাজাবো। প্রথমে এই কাজটা করব। প্রথমে কি করব? আলাদা আলাদাভাবে সাজাবো। তাহলে আমরা দেখো এখানে 100-র কার্ড এখানে রয়েছে 1টি, 2টি, 3টি, তারপর হচ্ছে 4টি, 5টি, 6টি, 7টি কার্ড রয়েছে। আমরা এই যে 100-র কার্ডটাকে দেখুন নিচে 7টিকে সাজিয়ে নিয়েছি। 1 2 3 4 5 6 7টি। তাহলে 7টি কার্ড এখানে সাজিয়ে নিলাম। তাহলে 100-র কার্ড কয়টি? 7টি। তাহলে আমরা 100-র কার্ড 7টি যেহেতু 7 লিখলাম। তারপর 10-এর কার্ড দেখো এখানে আছে 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, 6টি। তাহলে 10-এর কার্ড কয়টি? 6টি। দেখো 10-এর কার্ড এখানে 1 2 3 4 5 6টি। তাহলে আমরা 10-এর কার্ড 6টি যেহেতু 6 লিখলাম। তারপর 1-এর কার্ড তোমরা দেখো 1 2 3 4 5টি। তাহলে আমরা এখানে 5টি সাজিয়ে নিলাম। 1 2 3 4 5টি। তাহলে আমরা এখানে 5 লিখলাম। তাহলে বুঝতে পারছো বন্ধুরা তোমাদের যে কার্ডগুলো কিভাবে সাজিয়ে নিতে হবে এবং কিভাবে লিখতে হবে। তাহলে 7 6 5, তাহলে 700 কত? 65। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এরপর দেখো এখানে বলছে যে কিছু মুদ্রার ছবি দেওয়া আছে বা টাকার নোটের ছবি দেওয়া আছে। এই ছবিগুলো দেখে আমরা হিসেব করে লিখবো এখানে কত টাকা আছে। তাহলে প্রথমে আমরা 100 টাকার নোট কয়টি আছে দেখব। 1 2 3 4 5টি আছে। তাহলে 100 টাকার নোট যেহেতু 5টি, আমরা 5 লিখলাম। তারপর দেখো 10 টাকার নোট আছে 1 2 3 4 5টি, আমরা 5 লিখলাম। তারপর 1 টাকার নোট আছে 1 2 3 4টি, আমরা 4 লিখলাম। আশা করি বুঝতে পারছো যে তোমাদের কিভাবে লিখতে হবে। এই হচ্ছে তোমাদের 12 পৃষ্ঠার সমাধান। এরপর আমরা দেখতে পাচ্ছি 13 পৃষ্ঠা। 13 পৃষ্ঠা কি বলছে? বলছে নিচের সংখ্যাগুলো পড়ি। 101 থেকে 500 পর্যন্ত এবং 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলোকে আলাদাভাবে লিখি। এখানে কিছু সংখ্যা এলোমেলোভাবে দেওয়া আছে। এই সংখ্যাগুলোকে আমরা সাজিয়ে 101 থেকে 500 পর্যন্ত ওই সংখ্যাগুলো এই ঘরে লিখব, আর 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলোকে এই ঘরে লিখব। তাহলে আমরা সংখ্যাগুলোকে সাজিয়ে লিখবো, ছোট থেকে বড় এভাবে সাজিয়ে লিখবো। তাহলে আমাদের 101 থেকে শুরু করতে হবে। আমরা এখানে দেখবো যে 101 আছে কিনা। দেখো 101 এখানে আছে। তাহলে 101 থেকে আমরা শুরু করলাম 101। তারপর 101-এর চেয়ে বড় কোনটি এইটা আমাদের দেখতে হবে। তাহলে 101-এর চেয়ে বড় হচ্ছে এই যে 112। তাহলে 112, তাহলে 112 112। তারপর দেখো তারপর কত বড় আছে 112 থেকে আমরা যদি একটু দেখে লক্ষ্য করি যে 134। তাহলে আমরা 134 এটা লিখলাম। তারপর দেখো 134-এর চেয়ে বড় কত আছে? আছে হচ্ছে 382 382 333 304। তাহলে আমরা 304-কে লিখলাম 304। তারপর কত আছে? তারপর আমরা দেখলাম হচ্ছে 333। এই যে 333। তাহলে 333। তারপর হচ্ছে 333 গেল 382। তাহলে 382। দেখো পরের যে সংখ্যাগুলো আছে এগুলো 500 থেকে বড় সংখ্যা। তাহলে পরের সংখ্যাগুলো আমরা কি করব? নেব না। তারপর আমরা ভালো করে দেখি এই যে 444 আরও একটি সংখ্যা আছে 444, আমরা এখানে লিখলাম 444। আশা করি বুঝতে পারছো। দেখো আমরা 500 থেকে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো এখানে লিখলাম 101 থেকে 500 পর্যন্ত। তাহলে পরের সংখ্যাগুলো কিন্তু 500-র চেয়ে বড়, সুতরাং আমরা সেই সংখ্যাগুলো এখানে লিখব না। এখানে আমরা 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলো এখানে লিখব। তাহলে দেখো 501। তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে 501 থেকে শুরু করব, যেহেতু 501 নাই 505 থেকে আমরা শুরু করব।
505, তাহলে 505 আমরা শুরু করলাম, 505 লিখলাম। তারপর 505-এর পর দেখো এখানে আমরা সিরিয়ালি লেখার চেষ্টা করব। সিরিয়ালি লেখার 500-র ঘরে আরও সংখ্যা আছে কিনা আমরা একটু লক্ষ্য করি ভালো করে। এই যে 590, তারপর আমরা লিখলাম 590। তারপরে দেখো 500-র ঘরে কি আরও সংখ্যা আছে কিনা, আর সংখ্যা নাই। এবার আমরা 600, তাহলে 600 নিলাম, 600। তারপর দেখো 600-র পর 712, তাহলে নিলাম হচ্ছে 712। তারপর নিতে পারি আমরা 750, 750। তারপর হচ্ছে 898, 898। তারপর নেই হচ্ছে 925। তারপর হচ্ছে 998, 998। তারপর হচ্ছে 1000। দেখো আমরা সংখ্যাগুলোকে 101 থেকে 500 পর্যন্ত এক ঘরে লিখলাম, আর 501 থেকে 1000 পর্যন্ত সংখ্যাগুলোকে এক ঘরে লিখলাম। এরপর বলছে দেখো এখানে যে অঙ্কগুলো পড়ি এবং কথায় লিখি, 110, তাহলে 100, তাহলে 100 পর্যন্ত, তাহলে একক, দশক, শতক, তাহলে শত, 100, শতকের ঘরে 1 লিখলাম, দশকের ঘরে 10 লিখলাম, 110। তারপর বলছে 349, তাহলে একক, দশক, শতক, তাহলে শতকের ঘরে 3 লিখবো, 300 যেহেতু 49, তাহলে 4 9 49। তারপর বলছে কত 585, তাহলে একক, দশক, শতক, তাহলে শতকের ঘরে 5 লিখলাম, 85। তারপর বলছে 672, তাহলে 672 কি কত লিখবো, 672, তাহলে 672। তারপর বলছে 850, তাহলে 850, 850। তারপর বলছে 908, তাহলে আমরা লিখবো 908। যেহেতু দশকের ঘরে কোনো সংখ্যা নাই, সুতরাং দশকের ঘর শূন্য লিখলাম। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে তোমাদের 12 এবং 13 পৃষ্ঠার সমাধান। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই অবশ্যই মন দিয়ে পড়াশোনা করবে। ধন্যবাদ।